ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাচ্চা দুপুর, আর কিছুক্ষণ পরে 2টো বেজে যাবে। আজ হলো 8ই ফেব্রুয়ারি। কালকে সেন্টারে গেছিলাম, ওটা ব্লগটা তোমরা আগের দিন দেখতে পেরেছো, মাত্র স্নান করে আসলাম। তো আজকে যাব ডাক্তারের কাছে, আমার 9 মাস পড়ে গেছে। তো আজকে যাব ডাক্তারের কাছে। ডাক্তার বলছিল যে জানুয়ারি শেষে যেতে, কিন্তু জানুয়ারি শেষে কোনো কারণে আমার যাওয়া হয়নি, তার জন্য আজকে যাব। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে কী কী রান্না হয়েছে চলো ওটা দেখাই। এই দেখো, কি বলতো, এটা হচ্ছে লাবড়া, 5 মিশালি সবজি দিয়ে লাবড়া করেছি। আর তার সাথে এদিকে আছে একটা স্পেশাল জিনিস, যেটা আমি সেকেন্ড টাইম বানালাম। ফার্স্ট টাইম বানিয়েছিলাম, খুব ভালো লেগেছে। এটা হলো সেকেন্ড টাইম। এই দেখো, গরম গরম ধোয়া ওঠা ঝুনা খিচুড়ি, আর তার সাথে এদিকে আছে পাঁপড় ভাজা। তো এটা হলো আমাদের আজকে দুপুরের মেনু। চলো একবার লাঞ্চ করে নিই। এতক্ষণ করলাম রান্না, আর রান্না করার পরে এই থালাটা বেড়ে নিয়ে বসলাম। আজকে খাবারটা তো বানিয়েছি, খুবই দারুণ হয়েছে। এখন যখন আমি এডিট করছি তখন আর মুখ দিয়ে জল বেরোচ্ছে। আগের দিন ধুনা খিচুড়ি বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। আর ওই দিন ভালো হয়েছে তাই একটু কমও পড়েছে, তো তার জন্য আজকে একটু বেশি করে বানিয়েছি। আজকে একটা টেস্ট করে বলি যে কীরকম হয়েছে। পুরো ধোয়া উঠছে, ভালো হয়েছে। আজকেরটা খুব ভালো হয়েছে। আগে না আমার দ্বারা ঝুনা খিচুড়ি, পোলাও এগুলো হতো না। ফ্রাইড রাইসটা আগে করে বানাতে পারতাম, কিন্তু এগুলো হতো না। এখন ইদানিং দেখলাম 2 দিন ঝুনা খিচুড়ি ট্রাই করলাম, 2 দিনই খুব ভালো হয়েছে। একবার পোলাওটাও ট্রাই করতে লাগবে, সেটাও একদিন ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করবো। এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হবো, রেডি হয়ে ডক্টরের কাছে যাবো। ডক্টর 1টার থেকে বসবে, তো 1টায় আমরা পৌঁছাতে পারবো না, আমাদের পৌঁছাতে 2টা 2:30 বেজে যাবে। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, এখন যাচ্ছি ড্রেস বের করতে। একটা ড্রেস বাইরেই আছে, কিন্তু 2 দিন ওই একই ড্রেস পরে সেন্টারে যাওয়া হয়েছে না, আর ইচ্ছা করছে না। আজকে ভাবছি একটু একটা নতুন কুর্তি বের করি। এই সময় তো কুর্তি ছাড়া আর কি পরবো, একটা ঢিলা ঢালা কুর্তি বের করে সেটা পরে এখন যাবো। আমি আছে না, দেখো একদিন তোমাদেরকে বলেছিলাম, জানি না তোমরা মনে আছে কিনা, যে আলমারিটা গুছাতে হবে, আর সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি। এটা হলো আমার শাড়ির সেকশন। এখানে আমার যত দুনিয়ার শাড়ি আছে সেটা আমি পার্ট করে রেখেছি। এখানে আছে সিল্কের শাড়ি, এখানে আছে হ্যান্ডলুম, আর এখানে আছে কটন। তো সুন্দর করে শাড়িগুলো সাজিয়ে রেখেছি। আর এই যে জায়গাটা, এটা আমি তোমাদেরকে দেখাতে চাই। এটা না আমি মেশোর থেকে নিয়েছি, 6টা ছিল মনে হয়, 6টা ছিল। এখানে ড্রেসগুলো সুন্দর করে গুছিয়ে রাখা যায়, এক ফোঁটাও এলোমেলো হয় না। এটার মধ্যে আমার আছে ব্লাউজ আর সায়া, এটার মধ্যে আছে ওয়েস্টার্ন ওয়্যার, আর এটার মধ্যে আছে হলো কুর্তি। আর এই জায়গাটা না প্লাস্টিক থাকার কারণে এখান দিয়ে দেখাও যায়। তো চলো একটা কিছু বের করে নিই। তো সুন্দর করে এভাবে জিপ দেওয়া থাকে, জিপ এখন ওপেন করলে একটা করে বের করে নাও যেটা লাগবে, আবার এটার মধ্যে ঢুকিয়ে রেখে দাও, এক ফোঁটাও এলোমেলো হয় না। নাহলে কি হয়, এভাবে রাখলে, এটা তো আমি অনেক শাড়ি রেখেছি, বাট অন্য জামা কাপড় রাখলে কি হয়, একটা টান দিতে আরেকটা বেরিয়ে যায়, কিন্তু এখানে না সেটা হয় না। তো আজকে এটাই পরি। এটাও ফ্রক, এটা পরলে ভালো হবে, কিন্তু ঠান্ডা বাইরে না, তার জন্য নাকি এটাই পরবো। বাইরে আবার ঠান্ডা, থাক এটাই পরি। তো বন্ধুরা একদম রেডি হয়ে বসে আছি, মার জন্য ওয়েট করছি। মার জন্য ওয়েট করছি, এখনই বেরিয়ে পড়বো। আর দেখো লাস্টলি আমি এই ফ্রকটাই পরলাম, তোমাদেরকে বলছিলাম এটা পরবো না অন্যটা পরবো, লাস্টলি এটাই পরলাম। উপর দিয়ে সোয়েটার পরে নিয়েছি আর চাদর নিয়েছি। চাদর তো এখন লাগবে না, আসার সময় চাদর লাগবে, কারণ কি আসার সময় রাত্রি হবে। তো এখন যাবো ডাক্তারের কাছে।
এখন আমরা প্রায় ডাক্তারের কাছে পৌঁছে গেছি। গাড়ির থেকে নেমে টোটো করে ডাক্তারের কেবিন অবধি যেতে হয়। তো সেখানে আমরা যাচ্ছি, কিন্তু আগে বলে দিচ্ছি যে আজকে আমাদের ডাক্তার দেখানো হবে না, কারণ ডাক্তার ছুটিতে গেছে। আর আমরা ফোন না করে জেনে তারপরে না ফোন করে জেনে তার জন্য যাচ্ছি। বন্ধুরা, ওই দিন তোমরা দেখতে পারলে যে আমরা ডাক্তারের কাছে যাচ্ছিলাম, তারপরে এখন ভিডিও দেখতে পাচ্ছ। আসলে কি হয়েছিল, সেদিন আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু গিয়ে দেখি যে ডাক্তার নেই, ছুটিতে গেছে। তো কালকে আবার ডাক্তারের কাছে যাব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের একটা কাজও না একদিনে হচ্ছে না। সেন্টারে গেছি তাও 2 দিন, ডাক্তারের কাছে গেছে তাও 2 দিন, আরেকবার যেতে হবে। আর এখন আমরা খাচ্ছি হচ্ছে ফুচকা। বাড়িতে মা ফুচকা বানিয়েছে, ফুচকা খাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে হচ্ছে ফুচকা সুন্দর করে ভেজে নিয়েছে। এগুলো হচ্ছে প্যাকেটের ফুচকাগুলো, সুন্দর করে ভেজে নিচ্ছে, বেশ কড়কড়া হচ্ছে। এই দেখো, আর এদিক দিয়ে মা মাখছে আলু। আজকে আমাদের ফুচকার মধ্যে বেশি আইটেম নেই, মানে শসা, ধনেপাতা, তারপরে হচ্ছে আর কি দেয়, ছোলা, এগুলো নেই। আর এই চানাচুর দিয়ে আলুটা মাখবে, আর এটা হচ্ছে জলটাও মাখতে হবে। টেস্ট করছি লবণ হয়েছে কিনা, ভিতরে আলু ঢুকাই নিচ্ছি। তেঁতুলটা আমি ভিজিয়ে রাখছিলাম, চেঞ্জ করিস না, তেঁতুলটা আমি ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ ধরে। তো এখন মা হচ্ছে মাখছে। ভিজিয়ে রাখলে কি হয়, তেঁতুলটা খুব সুন্দর করে মাখা হয়ে যায়, বিচিগুলো ফেলে দিলেই হয়। এটা হলো জল, এটা হলো আলু সিদ্ধ, দেখো চানাচুরটা দিয়ে মাখছে, আর এটা হলো ফুচকা। আমি বাটি নিয়ে হাজির ফুচকা দেওয়ার জন্য। ফার্স্ট ফুচকাটা আমি টেস্ট, একটা তো দেখলাম আলু লবণ হয়েছে কিনা, এবার ফার্স্টটা আমি করছি। বড় করে ফুটে হবে। এই যে এদিকে মা হচ্ছে মাঠটা আলাদা করে নিচ্ছে। কেমন, ভালো হয়েছে? মা মার প্লেটটা আলাদা করে নিচ্ছে। হ্যাঁ, ঝাল হয়নি, আসলে আমরা ঝাল খাই না, তার ঝাল দেইনি। এদিক দিয়ে ভাইও খাচ্ছে। কেমন হয়েছে? একটু তো ঝাল লাগতো, ভালো। আজকে খালি কোনো রকম ইচ্ছা করলো ফুচকা খাবো, তার জন্য ফুচকা খাওয়া। আরেকদিন যেদিন খাবো সেদিন সবকিছু পরিপাটি করে নিয়ে বানিয়ে তারপরে খাবো। মানে টমেটো, শসা, ধনেপাতা দিলে বেশি ভালো লাগে, ওগুলো আজকে নেই। আরেকদিন যেদিন খাবো ওগুলো হচ্ছে ভালো করে বানিয়ে খাবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।